ভিডিওতে আমরা VLAN কনফিগারেশন শিখব সিসকো প্যাকেট ট্রেসারের সাহায্যে। VLAN যার ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটি এমন এক ধরনের টেকনোলজি যার মাধ্যমে আমরা একটা ফিজিক্যাল নেটওয়ার্ককে অনেকগুলো ভার্চুয়াল বা লজিক্যাল সাব নেটওয়ার্কে বিভক্ত করতে পারি। এর অনেকগুলো বেনিফিটস রয়েছে। আমরা এই VLAN কনফিগারেশনের মাধ্যমে লেভেল 2 ডিভাইস যেমন সুইচের মাধ্যমে আমরা আলাদা আলাদা সাব নেটওয়ার্ক তৈরি করতে পারি। আমরা একটা সিনারিওর মাধ্যমে VLAN কনফিগারেশন শিখবো একটু পরে। তো এর মাধ্যমে আমাদের সিকিউরিটি এনশিওর হয়, আমাদের রিসোর্স ম্যানেজমেন্ট এফিশিয়েন্ট হয়, আরও অনেক ধরনের বেনিফিটস রয়েছে। তো যাই হোক, আমি এখন একটা নেটওয়ার্ক তৈরি করে নিব, একটা সিনারিও ক্রিয়েট করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা একটা সুইচ নিব। ওকে, তো আমরা একটা সিনারিও যদি চিন্তা করি যে আমাদের একটা অফিস রয়েছে, অফিসের একটা ফ্লোরে আমাদের একটা মাত্র নেটওয়ার্ক ডিভাইস সুইচ রয়েছে, অর্থাৎ লেভেল 2 ডিভাইস রয়েছে। তো এই সুইচের মাধ্যমে তো আমরা আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করতে পারি না। এখন যদি আমরা চিন্তা করি যে এই সেকেন্ড ফ্লোরে, অফিসের সেকেন্ড ফ্লোরে দুইটা ডিপার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট অর্থাৎ হিউম্যান রিসোর্স, আর আরেকটা রয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট। তো আমাদের এ ধরনের কেসে আমরা চাইবো না যে একটা নেটওয়ার্কের আন্ডারে এই দুইটা ডিপার্টমেন্ট থাকুক বা তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারুক। তো সেজন্য আমরা VLAN-এর সহায়তা নিব। তো আমি একটু ডিজাইন করে নিই। আমি এখান থেকে পিসি সিলেক্ট করছি। ওকে, আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আমি নেটওয়ার্কটা ডিজাইন করার পরে আমি এক্সপ্লেন করব। ওকে, আমরা নেটওয়ার্কটা মোটামুটি ডিজাইন করে নিয়েছি। আমি একটু এক্সপ্লেন করি। তো আমি বলেছিলাম যে আমাদের অফিসের দুইটা ডিপার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। তো এইচআর ডিপার্টমেন্টকে আমরা VLAN 2 এর আন্ডারে রাখতে চাচ্ছি এবং মার্কেটিং ডিপার্টমেন্টকে VLAN 3 এর আন্ডারে রাখতে চাচ্ছি। তো এখানে আমরা কিছু পিসি নিয়েছি। তো পিসি 0 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ এই 6টা পিসি আমাদের এইচআর ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিসি 6 থেকে পিসি 11 পর্যন্ত, অর্থাৎ 6টা পিসি, এটা হচ্ছে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের পিসি। তো এখন যদি আমরা সবগুলোর আইপি কনফিগার করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সবগুলো একটা নেটওয়ার্কের আন্ডারে যেহেতু রয়েছে একটা সুইচের মাধ্যমে, লেভেল 2 সুইচ, তো আমরা দেখতে পাবো যে এরা সহজেই একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারবে। তো আমাদের এই জিনিসটাই অ্যাভয়েড করতে হবে যে এইচআর ডিপার্টমেন্টের পিসি থেকে কেউ যেন মার্কেটিং ডিপার্টমেন্টের পিসি এর মধ্যে কোনো কানেকশান না রাখতে পারে। তো এটা আমরা কীভাবে করতে পারি, সেটা হচ্ছে একটা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক সেগমেন্টেশন তৈরি করবো এই লেভেল 2 ডিভাইসের মধ্যেই। তো তার আগে আমাদের এই ডিভাইসগুলোর আইপি কনফিগার করতে হবে। তো অনেকগুলো ডিভাইস রয়েছে, মোটামুটি 12টা। এটা যদি স্ট্যাটিক আইপি কনফিগার করতে যাই এটা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয় হবে। তাই আমি খুব দ্রুততার সাথে একটা DHCP সার্ভার ক্রিয়েট করব এবং সেটা কনফিগার করে নিব। তো এখান থেকে একটা সার্ভার নিলাম, এর ডিসপ্লে নেমটা আমি চেঞ্জ করে দিব DHCP। ওকে, এটা আমি কানেকশন দিয়ে নিই। এই সার্ভারে যাব, সার্ভারে গিয়ে আমাদের একটা শুরুতে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দিতে হবে। যারা DHCP কনফিগারেশন কীভাবে করতে হয় জানেন না, তারা আমি একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, সেটা দেখে নেবেন। তো এখান থেকে আমাদের স্ট্যাটিক আইপি এখানে দিতে হবে। আমি দিলাম 192.168.1.1। ওকে, সাবনেট মাস্ক অটোমেটিক নিয়ে নেবে। ডিফল্ট গেটওয়ে বা DNS সার্ভার এগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নেই। এরপর সার্ভিসে যাব, DHCP অপশনে যাব। এখান থেকে আমাদের সার্ভিসটা অন করতে হবে। এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে, মাই DHCP সার্ভার। ওকে, ডিফল্ট গেটওয়ে আমাদের না দিলেও হবে। এখানে স্টার্ট আইপি অ্যাড্রেস এখানে আমরা দিব 2 থেকে শুরু হবে। সাবনেট মাস্ক এখানে আমার 54টা, নাম্বার অফ হোস্ট বা নাম্বার অফ ইউজার 254টা হবে ম্যাক্সিমাম। এরপর আমাদের এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে, দেন সেভ করতে হবে। তাহলে আমাদের DHCP সার্ভারটা কনফিগার হয়ে যাবে। এখন আমরা খুব সহজেই DHCP সার্ভার থেকে আমরা আমাদের আইপি অ্যাড্রেস নিতে পারি। তো এখান থেকে DHCP অপশনে ক্লিক করলে আমাদের অটোমেটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে যাবে। তো এটা 2 আমরা সিরিয়ালি করব, তাহলে আমাদের আইপিগুলো সিরিয়ালি
পেয়ে যাবো আশা করি। এখানে আইপি কনফিগ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটার জন্য 3 হয়েছে। সেম প্রসেসে আমরা সবগুলোর আইপি কনফিগার করে নিব। 4 DHCP 5 7। তো আমাদের এই ডিপার্টমেন্টের সবগুলো পিসির আইপি কনফিগার করা হয়ে গেছে ডাইনামিক্যালি। তো আমরা এখন মার্কেটিং ডিপার্টমেন্টের পিসির আইপি কনফিগার করব। 8 ওকে, আমাদের সবগুলো ডিভাইসের আইপি কনফিগার করা হয়ে গেছে। এখন আমরা টেস্ট করি যে আমাদের কোনো নেটওয়ার্কের লজিক্যাল সেগমেন্টেশন হয়েছে কিনা। তো আমরা যদি চাই যে এইচআর ডিপার্টমেন্টের পিসি থেকে মার্কেটিং ডিপার্টমেন্টের পিসির মধ্যে প্যাকেট সেন্ড করতে, তো আমরা দেখতে পাচ্ছি প্যাকেট সেন্ড হচ্ছে। তো আমরা একটু পিং করেও দেখতে পারি বিষয়টা। কমান্ড প্রম্পটে যাব। তো এখানে আমাদের যেটাই থাক, আমরা এখানে যে কোনো একটা পিসির আইপি আমরা একটু দেখে নিই। আইপি আমরা কিভাবে দেখতে পারি আইপি কনফিগ থেকে। তো এটার আইপি হচ্ছে 8। ওকে, তো আমরা একটু পিং করে দেখি। পিং 192 168 1 8 আমরা পিং করতে পারছি, অর্থাৎ আমরা কমিউনিকেট করতে পারছি এসব পিসির সাথে। তো আমাদের এই জিনিসটা আটকাইতে হবে। তো আমরা সেটা কিভাবে করতে পারি সেটা বলেছিলাম যে আমাদের একটা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ভিল্যান ক্রিয়েট করতে হবে। তো ভিল্যান ক্রিয়েট করার জন্য আমাদের দেখতে হবে যে এই সুইচের কোন কোন ইন্টারফেসের সাথে কোন কোন নেটওয়ার্ক বা কোন কোন পিসি আমাদের কানেক্টেড রয়েছে। তো এখানে একটা নোট করে নিয়েছি। আমাদের এই যে সুইচ রয়েছে এই সুইচের ফার্স্ট ইথারনেট 01 থেকে 06 পর্যন্ত কানেকশানগুলো বা 06 পর্যন্ত ইন্টারফেসগুলো আমাদের এইচআর ডিপার্টমেন্টের পিসি এর সাথে কানেক্টেড। এবং এখান থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট ইথারনেট 07 থেকে 012 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের পিসির ইন্টারফেস। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা পিসিতে যাব, আমরা সিএলআই মোড ইউজ করেও সেটা করতে পারি, অর্থাৎ ভিল্যান ক্রিয়েট করতে পারি। আমরা কনফিগ মোডে যাব, এটা আমাদের জন্য সহজ হবে। তো ভিল্যান ক্রিয়েট করার জন্য শুরুতে আমাদের যেতে হবে কত, ভিল্যান ডেটাবেজে। ওকে, ভিল্যান ডেটাবেজে গিয়ে আমাদের ভিল্যানগুলো রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাদের সুইচে বাই ডিফল্ট 5টা ভিল্যান থেকে থাকে। তো ভিল্যান 1 হচ্ছে ডিফল্ট ভিল্যান, এটা আমাদের আমরা এটা কনফিগার করতে পারি বা এভাবে রেখে দিতে পারি। তো ডিফল্ট ভিল্যানের আন্ডারে আমাদের 24টা ইন্টারফেস, যেটা সুইচে 24টা ইন্টারফেস রয়েছে, তো 24টা ইন্টারফেসই আমাদের এই ভিল্যান 1 এর আন্ডারে থাকে। এরপর এফডিডিআই ভিল্যান 1002, টোকেন রিং ডিফল্ট হচ্ছে 1003, তারপরে এফডিডিআই নেট ডিফল্ট 1004 এবং 1005 রয়েছে। তো এই নাম্বারগুলো বাদে আমরা একটু রেজিস্ট্রেশন করবো। ভিল্যান নাম্বার আমাদের ভিল্যান 2 দিব, ভিল্যান নেম দিব হচ্ছে ভিল্যান 2 হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের। ওকে, এরপর আমরা অ্যাড করব। অ্যাড করলে লিস্টে দেখতে পাবো যে এইচআর নামে একটা ভিল্যান তৈরি হয়েছে, যেটার ভিল্যান নাম্বার হচ্ছে 2। এরপর আমরা 3 দিব, ভিল্যান 3 হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট এমআর। ওকে, তাহলে আমাদের 2টা ভিল্যান ক্রিয়েট করা হয়ে যাবে। এখন ভিল্যান 2 এর আন্ডারে কোন কোন ইন্টারফেস রয়েছে। তো ভিল্যান 2 আন্ডারে আমরা দেখেছিলাম যে ফার্স্ট ইথারনেট 01 থেকে 06 পর্যন্ত রয়েছে। তো আমরা এখানে এক এক করে ক্লিক করব। ফার্স্ট ইথারনেট 01, এখান থেকে আমাদের মোড অ্যাক্সেসে রাখতে হবে। মোড অ্যাক্সেসে রেখে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব যে ফার্স্ট ইথারনেট 01 এইচআর ডিপার্টমেন্টের পিসি। সো আমরা এখান থেকে এইচআর ভিল্যানটা সিলেক্ট করে দিব। ওকে, এরপর ফার্স্ট ইথারনেট 02 সিলেক্ট করব। ফার্স্ট ইথারনেট 02 সিলেক্ট করে এখান থেকে এইচআর সিলেক্ট করে দিব, যেহেতু ফার্স্ট ইথারনেট 2 পিসি 1 এর সাথে কানেক্টেড। সো পিসি 1 আমাদের এইচআর যে ডিপার্টমেন্ট রয়েছে অফিসিয়াল, সেই এইচআর ডিপার্টমেন্টের পিসি। সো এই কাজটা আমরা একটা করছি। এভাবে আমরা 03 সিলেক্ট করব। 03 সিলেক্ট করে এখান থেকে এইচআরে ক্লিক করব। তারপরে 04-এ যাব, 04-এ গিয়ে এখান থেকে এইচআরে ক্লিক করব। তারপরে 05-এ যাব, আমাদের কত পর্যন্ত ছিল, 06 পর্যন্ত। 05-এ গিয়েও এভাবে আমরা এইচআরে ক্লিক করব, তাহলে এটা ভিল্যান 2 আন্ডারে চলে যাবে। তারপরে 06-এ যাব লাস্ট, আমাদের এটাও কি করতে হবে, এইচআরে ক্লিক করে আমাদের এইচআর ভিল্যানের আন্ডারে এটা নিয়ে নিতে হবে। ওকে, তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইথারনেট 07 থেকে 12 পর্যন্ত সবগুলো আমাদের কি মার্কেটিং ডিপার্টমেন্ট, অর্থাৎ ভিল্যান 3 এর ডিভাইস। সো আমরা ফার্স্ট ইথারনেট 07-কে সিলেক্ট করে এখান থেকে ভিল্যান 3-কে সিলেক্ট করে দিব, যার নাম হচ্ছে এমআর। এভাবে আমরা 08 এটাও মার্কেটিংয়ে দিব, 09 এটাও মার্কেটিংয়ে দিব, 010
এটাও 011, এটাও মার্কেটিং, এবং 012 রয়েছে, এটাও মার্কেটিং। ওকে, তো আমাদের এর মাধ্যমে ভিল্যান ক্রিয়েট করা শেষ এবং সেটা কনফিগার করে নেওয়াও শেষ। এখন যদি চাই আমরা প্যাকেট সেন্ড করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুইটা আলাদা ভিল্যানের মধ্যে প্যাকেট সেন্ড করতে পারবো না, এখানে দেখাচ্ছে ফেইল্ড। ওকে, বাট নিজেদের মধ্যে আমরা কমিউনিকেট করতে পারি, যে কোনো পিসির সাথে যে কোনো পিসি আমরা কি করতে পারি, সাকসেসফুলি প্যাকেট সেন্ড করতে পারি, অর্থাৎ কমিউনিকেট করতে পারছি। আমরা দেখি এপাশে মার্কেটিং ডিপার্টমেন্টের পিসি সবগুলো ওকে ফেল দেখাচ্ছে, আমরা আবার দিই, এবার সাকসেসফুল দেখাচ্ছে। অর্থাৎ নিজেদের মধ্যে তারা তথ্য আদান প্রদান করতে পারবে, বাট অন্য ডিপার্টমেন্টের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে না। তো এর মাধ্যমে ভিল্যান ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আরও একটা সিনারিও বাকি রয়েছে। তো আমাদের দুইটা ডিপার্টমেন্ট রয়েছে, বাট দেখা যাচ্ছে যে তাদের হেড অফিসটা, অর্থাৎ তাদের বসের অফিসটা অন্য ফ্লোরে রয়েছে। তো অন্য ফ্লোরের সাথে কমিউনিকেট করার জন্য একটা সুইচ নিয়েছি, থার্ড ফ্লোর যদি চিন্তা করি তাহলে থার্ড ফ্লোরে সুইচ নিয়েছি এখানে। তো এটার সাথে যদি আমরা কমিউনিকেট করতে চাই, তো আমাদের এইচআরের হেড অফিসের সাথে অবশ্যই এইচআর ডিপার্টমেন্টের একটা কানেকশন থাকা প্রয়োজন। তো সেটাই আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। তো এখান থেকে কানেকশন দিয়ে নিলাম, এটা গ্রিন হোক, আমরা এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করতে পারি। ওকে, তো এটার আইপি আমরা আগে কনফিগার করে নেব। এখান থেকে ডেস্কটপ মোডে গিয়ে আইপি কনফিগ, ডিএইচসিপি থেকে আমরা আইপি কনফিগ করে নিতে পারি। মার্কেটিং হেড অফিসের যে ল্যাপটপ রয়েছে এটাও আইপি কনফিগার করে নেব। এখন যদি আমরা এদের মধ্যে প্যাকেট সেন্ড করতে চাই, তাহলে দেখতে পাচ্ছি যে এরা সাকসেসফুলি প্যাকেট সেন্ড করতে পারছে। তো আমরা চাচ্ছি যে এইচআরের হেড যে রয়েছে সে শুধু এইচআর ডিপার্টমেন্টের সাথেই কমিউনিকেট করতে পারবে। আমরা যদি এখন চাই যে এইচআরের হেড এইচআর ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করবে, এটা কিন্তু পসিবল না, ফেল দেখাচ্ছে, কারণ এরা হচ্ছে ভিলানের আন্ডারে রয়েছে। সো এরা নিজেদের বাইরে কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না। বাট আমাদের তো এইচআর হেডের এই এইচআর ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করা প্রয়োজন, তো এটাই আমরা করার চেষ্টা করব। ওকে, তো আমাদের দেখতে হবে যে এই নেটওয়ার্কের সাথে আমাদের এই সুইচের কোন ইন্টারফেসটা কানেক্টেড। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইথারনেট 014 রয়েছে, এই 014কে আমাদের কনফিগার করতে হবে। তো এখান থেকে আমরা দিব হচ্ছে 014 গিয়ে অ্যাক্সেস মোড থেকে আমাদের ট্রাঙ্ক মোডে দিতে হবে। ওকে, ট্রাঙ্ক মোডে দিলে এখানে বাই ডিফল্ট 3টা ভিলানই সিলেক্ট হয়ে যাবে, 3টা না, আরও বাকি যে ভিলানগুলো রয়েছে সবগুলি সিলেক্ট হয়ে যাবে। ট্রাঙ্ক মোডে সব ভিলান অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই ট্রাঙ্ক মোডে দেওয়ার পর আমাদের এই সুইচে চলে আসতে হবে। এই সুইচে এসে আমাদের দুইটা ভিলান ক্রিয়েট করতে হবে। ভিলান ডেটাবেসে আমাদের ভিলান 2 দিতে হবে এবং ভিলান নেম সেম নেমটা এখানে দিতে হবে। ভিলান 2 এই পাশে কি ছিল, এইচআর ছিল, সো এইচআর নামে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, তারপরে আমরা ভিলান 3 দিব, ভিলান 3 দিয়ে এর পাশে দিব হচ্ছে এমআর, তাহলে মার্কেটিং ডিপার্টমেন্ট তৈরি হয়ে যাবে বা মার্কেটিং নামে ভিলান তৈরি হয়ে যাবে। সো দুইটা ভিলান যেহেতু তৈরি হয়ে গেছে, এখন আমাদের আরও একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে কি ফার্স্ট ইথারনেট 01 যে ইন্টারফেস রয়েছে এই সুইচের, সেই সুইচের ফার্স্ট ইথারনেট 01 কোন ভিলানের অন্তর্ভুক্ত, এইচআর হেড মানে এইচআর ভিলানের অন্তর্ভুক্ত। সো আমরা এখানে গিয়ে ফার্স্ট ইথারনেট 01 সিলেক্ট করবো আগের বারের মতো, এখানে অ্যাক্সেস মোডে রেখে দিব এবং এটা কি হবে, এইচআর ভিলানের অন্তর্ভুক্ত হবে। ওকে, তারপরে এটা কি ফার্স্ট ইথারনেট 02, তাহলে ফার্স্ট ইথারনেট 02 সিলেক্ট করবো, করে এটা কোন ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত বা কোন ভিলানের, এটা হচ্ছে মার্কেটিং ভিলান। সো মার্কেটিংটা সিলেক্ট করে দিব, আমাদের কাজ শেষ। তাহলে এই দুইটা ডিভাইসও দুইটা ভিলানের অন্তর্ভুক্ত হয়ে গেল, এটা হচ্ছে এইচআর ভিলানের অন্তর্ভুক্ত এবং এটা হচ্ছে এমআর ভিলানের অন্তর্ভুক্ত। সো এরা আর নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে না। আমরা একটু দেখি এরা কমিউনিকেট করতে পারছে কিনা। ফেল দেখাচ্ছে, আমি একটু ডিলিট করে আবার দেখাই। তাহলে এইচআর ডিপার্টমেন্টের হেড মার্কেটিং ডিপার্টমেন্টের হেডের সাথে কমিউনিকেট করতে পারছে না, আমরা যে সিনারিও কল্পনা করেছিলাম সেটাই হচ্ছে। বাট এখন আমরা যদি চাই যে এইচআরের যে হোস্টগুলো রয়েছে, এই এইচআর হেড যে পিসি রয়েছে সেটার সাথে কমিউনিকেট করবে, বা আমরা চাচ্ছি যে এইচআরের যে বস রয়েছে সেই বস এইচআর ডিপার্টমেন্টের যে কোনো ক্লায়েন্টের সাথে কি করবে, কমিউনিকেট করবে। তো সাকসেসফুলি তারা কমিউনিকেট করতে পারছে। বাট এখান থেকে এইচআরের যে বস রয়েছে তারা চাইলে কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবে না, এখানে ফেল দেখাচ্ছে। বাট আমরা যদি চাই যে মার্কেটিংয়ের হেড এখানে মার্কেটিং ডিপার্টমেন্টের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে, তারা সাকসেসফুলি কমিউনিকেট করতে পারবে। তো এই ছিল মোটামুটি আমাদের ভিল্যান কনফিগারেশন। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন এবং ভিল্যান কীভাবে কনফিগার করতে হবে সেটাও জেনে গেছেন। ধন্যবাদ।